গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে মেডিকেল সায়েন্সের একটি লেসন। খুব সুন্দর একটা কেস। এই কেসটি 6 মাস আগের। তো বিষয়টি হলো বাচ্চাটির বয়স হচ্ছে 14 বছর। তো সমস্যা কি? সমস্যা হচ্ছে ডায়রিয়া হয়েছে 10 দিন, কোনো কিছুতে কমছে না এবং ওকে একটা হসপিটালে ভর্তি করা হয়েছে। তো সেখানেও স্যালাইন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, কিন্তু কমছে না কিছুতেই। এদিকে ছেলের আবার সামনেই পরীক্ষা, 10-15 দিন পরেই পরীক্ষা, এই জন্য তার মধ্যে আরও তাড়াহুড়া বেশি। তো এখন এই অবস্থায় দেখুন, একদিকে ডায়রিয়া কমছে না, আর একদিকে ছেলের চিন্তা পরীক্ষা এসে যাচ্ছে, তাড়াতাড়ি যদি না কমে তাহলে কীভাবে হবে। তো ঠিক আছে, তো এই ক্ষেত্রে ছেলেটির বাবা কি বলল, আমার কাছে আসলো একদিন সন্ধ্যায়, এসে জিজ্ঞেস করলো ছেলেটাকে তো মহাখালী মানে কলেরা হসপিটাল ভর্তি করা হয়েছে, ওর তো ডায়রিয়া কমছেই না, কী করা যায়, সামনে তো পরীক্ষা। তো আমি বললাম ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আপনি যখন হসপিটালে যাবেন ওর সাথে আমি কথা বলবো, ভিডিও কলে আমি ওর সাথে কথা বলে নিব। তো উনি গেলেন যথারীতি, গিয়ে আমাকে ফোনটা ধরায় দিলেন ভিডিও কলে। তো জিজ্ঞেস করলাম, কী রে, কী হয়েছে তোর, কী কষ্ট? তো বলছে, কষ্ট তো তেমন কিছু নাই। তো কষ্ট নেই তো তোকে এই যে স্যালাইন ট্যালাইন দিয়ে এইভাবে লাগিয়ে এভাবে ঝুলিয়ে রেখেছে, কী ব্যাপার? ওই তো ডায়রিয়া তো 10 দিন হয়েছে, এখনো কমছে না, তাই দিস ইজ দ্য কেস। তো জিজ্ঞেস করলাম, কমছে না তো কি, তুই বসে থাক, অপেক্ষা কর। না, সামনে আবার পরীক্ষা এসে গেছে, তো এই যে এতদিন হয়ে গেল ডায়রিয়া, এখনো যদি না কমে। কি বলছে, এতদিন হয়ে গেল, দিস ইজ দ্য কেস। তো এখানে আপনাকে সুন্দর করে রোগীর ফিলিংসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো এই রোগীর ফিলিংসগুলো ডিকোড করে প্রেজেন্ট প্রিডোমিনেটিং যে মেন্টাল স্টেট আছে, এটা নিয়ে আমরা কী ভাবতে পারি, চলুন দেখে নিই। তো এই ছেলেটি দেখুন, যখন জিজ্ঞেস করেছিলাম কী রে, কী কষ্ট তোর, তো বলছে না, কষ্ট তেমন কিছু নাই। তাহলে এইভাবে স্যালাইন লাগিয়ে তোকে হাতে এইভাবে ইয়ে করে ক্যানোলা পরিয়ে এভাবে শুয়ে আসিস, এদিকে স্যালাইন ঝুলিয়ে আছে। বলছে ওই তো ডায়রিয়া 10 দিন হয়ে গেল, তো এখনো কমছে না, তাই। তো অসুবিধাটা কি হচ্ছে? অসুবিধা বলতে কি, সামনেই তো পরীক্ষা আসছে, এখন 10-12 দিন হয়ে গেল, এখনো কমছে না। তো এই কেসটিকে আমরা যদি ভাবি, তাহলে এখানে দেখুন দুটো ফিলিংস একদম প্রিডোমিনেটিং। একটা হচ্ছে, ওকে যখন জিজ্ঞেস করলাম যে কী রে, কী অবস্থা, কী কষ্ট তো, না কষ্ট তেমন না, অসুবিধা তেমন কিছু হচ্ছে না। তার মানে কি, ডেলুশন ওয়েল হি ইজ। কি বললাম? মাইন্ড ডেলুশন ওয়েল হি ইজ। আচ্ছা, আর কি হলো, 10 দিন হয়ে গেল, 10-12 দিন হয়ে গেল, ডায়রিয়া কমছে না তো। তার মানে তার যে টাইম বা লিমিট, এটা কিন্তু ক্রস করে গেছে। মানে ডায়রিয়া হলে এতদিন থাকবে কেন, এখনো চলছে, আবার সামনে পরীক্ষা এসে গেছে, এভাবে কি চলতে পারে? মানে তার যে ধৈর্যের যে লিমিট, সেটা কিন্তু ক্রস করে গেছে। তাহলে এখানে আমরা কি ধরবো, মাইন্ড এক্সট্রাভ্যাগেন্স। মাইন্ড এক্সট্রাভ্যাগেন্স। তাহলে এই দুটো রুব্রিক, ডেলুশন ওয়েল হি ইজ, মাইন্ড এক্সট্রাভ্যাগেন্স, এই দুটো নিলে আমাদের মেডিসিন কি আছে, অপিয়াম। তো এই ছেলেকে অপিয়াম 6 এর 3টি ডোজ দেওয়া হয়েছিল, আধা ঘন্টা পর পর। পরের দিন ঠিক যে টাইমে ওষুধ দেওয়া হয়েছিল সেই টাইমেও রিলিজ হয়ে গেল। তো দিস ইজ দ্য কেস। কেসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। শুভ সন্ধ্যা।